হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশন এবং আজ আমি ক্লাস 12 থার্ড সেমিস্টার এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান যে তোমাদের যা বিষয় রয়েছে সেই শিক্ষাবিজ্ঞানের 3 নম্বর পার্ট অর্থাৎ আজকের পার্টটা হচ্ছে 3 নম্বর। এই 3 নম্বর পার্টে কিন্তু আমি যে 3 নম্বর তোমাদের চ্যাপ্টার রয়েছে সেখান থেকে প্রায় 90টি প্রশ্ন কিন্তু কালেক্ট করেছি। অলরেডি দুটো পার্ট দিয়েছি অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে প্রায় 90 180টি প্রশ্ন আমি আলোচনা করে দিয়েছি। তোমরা যারা ওই ভিডিওটি দেখোনি অবশ্যই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। সুষ্ঠু বেশি না কথা বলে আজকে ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার একটা অনুরোধ, চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ আমি সরাসরি কিন্তু আমার 3 নম্বর তোমাদের যে চ্যাপ্টার রয়েছে শিক্ষাবিজ্ঞান বা এডুকেশনের, তার 3 নম্বর চ্যাপ্টারে আমি কিন্তু পিডিএফ ফাইলটা ওপেন করে নিয়েছি। আর একটা অনুরোধ, তোমরা যদি এই পিডিএফ ফাইলটা ক্রয় করতে চাও মাত্র 99 টাকার বিনিময়ে অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বারে মেসেজ করতে পারো। আমি সম্পূর্ণ প্রায় 300টি প্লাস এমসিকিউ আলোচনা করেছি, সম্পূর্ণ পিডিএফ ফাইলটা তোমাদের দিয়ে দেবো। এইভাবে পছন্দ করে পিডিএফ ফাইল কিন্তু তোমাদের করা রয়েছে। সো বেশি না কথা বাড়িয়ে 3 নম্বর চ্যাপ্টারে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে দৃষ্টিহীন শিশুদের শিক্ষা পদ্ধতি। দৃষ্টিহীন শিশুদের শিক্ষা পদ্ধতি হলো ব্রেইল পদ্ধতি। একজন দক্ষ ব্রেইল পাঠকের মিনিটের পক্ষ ক্ষমতার একজন দক্ষ ব্রেইল পাঠকের কতবার শব্দ পড়তে পারে? 60টি। ব্রেইলের পরীক্ষা করেন কে? ব্রেইলের পরীক্ষা হলেন লুইস ব্রেইল। ব্রেইল পদ্ধতি চালু হয় 1830। টঙ্কি বুকের ব্যবহার, টঙ্কি বুক ব্যবহার করা হয় অন্ধদের শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষার স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহার করা হয় দৃষ্টিহীন শিশুদের জন্য। দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইয়েলো কালারে যেগুলো তোমাদের হাইলাইট করা হয়েছে সেটা হচ্ছে উত্তর, আর ব্ল্যাক কালারে যেগুলো করা হয়েছে সেগুলো তোমাদের প্রশ্ন। তো তারপরে যে প্রশ্নটা হচ্ছে যে মূল এবং বধিরের জন্য মৌখিক পদ্ধতি প্রবর্তন করেছিলেন জুয়েল পাবলো কিন্তু এই পদ্ধতিতে কিন্তু তিনি কিন্তু প্রবর্তন করেছিলেন। দেখো প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু পড়ে শোনাচ্ছি না, কারণ ভিডিও লং হয়ে যাবে, সেই কারণে আমি তোমাদের স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি। পিডিএফ ফাইলটা সম্পূর্ণ তোমরা খাতায় নোট ডাউন করতে থাকো, কারণ পরীক্ষার বেশি দিন কিন্তু তোমাদের সময় নেই। তাছাড়া তোমরা যদি পিডিএফ ফাইলটা কালেক্ট করতে চাইছো অবশ্যই আমাকে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে বা গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, আমাকে মেসেজ করতে পারো আমার নাম্বারে। আমি তোমাদের পিডিএফ ফাইলটা দিয়ে দেবো কিছু টাকার বিনিময়ে। শুধুমাত্র এডুকেশন নয়, ফিজিক্যাল এডুকেশন থেকে শুরু করে নিউট্রিশন, অর্থনীতি, কম্পিউটার অ্যাপ্লিকেশন সমস্ত সাবজেক্টের সাজেশন কিন্তু পরপর আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। কাজে অবশ্যই তোমরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। সুষ্ঠু ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো পরবর্তী যে তোমাদের চ্যাপ্টার রয়েছে সেই পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ 4 নম্বর চ্যাপ্টারটা কিন্তু আমি এর পরের দিন আলোচনা করে দেবো। সো বাই বাই, আবার নেক্সট ভিডিও তোমার সাথে কিন্তু দেখা হচ্ছে।